প্রথমে আমরা ধারণা নেব ভেক্টর যোগের, তারপরে আজকে আমরা গাণিতিক সমস্যার সমাধানটি করব। তাহলে প্রথমে আমরা ধারণাটা নিচ্ছি হলো ভেক্টর যোগের ত্রিভুজ বিধির ধারণাটা নিব। আচ্ছা, যদি এমন হয় যে এবি হলো একটা ভেক্টর প্লাস বিসি হলো অপর আরেকটি ভেক্টর, এদের সমষ্টি নির্ণয় করব। অর্থাৎ এবি ভেক্টর প্লাস বিসি, আর এবি প্লাস বিসি সমান কি হবে? এবি প্লাস বিসি সমান হয় হলো এসি। এখানে যে বিষয়গুলো খেয়াল করতে হয় যে প্রথম ভেক্টরটির হচ্ছে অন্তবিন্দু আর দ্বিতীয় ভেক্টরটির হচ্ছে আদিবিন্দু একই হতে হবে। এই হচ্ছে প্রথম ভেক্টরের অন্তবিন্দু এটা, আর দ্বিতীয় ভেক্টরের আদিবিন্দু, এই দুটো কিন্তু এক। যদি এমন হয় অর্থাৎ প্রথম ভেক্টরের অন্তবিন্দু আর দ্বিতীয় ভেক্টরের আদিবিন্দু এক হয়, সেই ক্ষেত্রে এই যে প্রথম ভেক্টরের আদিবিন্দু আর দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দু মিলে যে ভেক্টরটা পাওয়া যাবে সেটাই হবে হচ্ছে এই ভেক্টরের যোগ। এটাই হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধির ধারণা। আর যদি আমরা এটা ত্রিভুজ দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে ব্যাপারটা কেমন হবে? যেমন এ বি, অর্থাৎ এ বি দিক নির্দেশক রেখাংশ এ বি, অর্থাৎ এ থেকে আমরা বি তে আসলাম, তারপরে বি থেকে সি তে, তাহলে বি থেকে গেল সি তে। তাহলে আমাদের অবস্থান পরিবর্তন কি দাঁড়ালো? কি হয়েছে? এ থেকে আমরা বি তে আসছি, বি থেকে গেছি সি তে। তাহলে অবস্থানের পরিবর্তন কিন্তু এ থেকে সি, এ থেকে সি। এই যে ভেক্টর যোগের ত্রিভুজ বিধির ধারণাটা কিন্তু দাঁড়ায় গেল। আমরা এখন এভাবে বুঝি কিংবা এই চিত্রের সাহায্যে বুঝি, বিষয়টা কিন্তু একই। এখানে দেখি এ থেকে বি, তারপরে বি থেকে সি, মানে আমরা প্রথম ভেক্টরটি বা প্রথম যে আমাদের অবস্থানের পরিবর্তন সেটা যেখানে শেষ করলাম, দ্বিতীয় ক্ষেত্রে সেখান থেকে কিন্তু শুরু হলো। এটা কি সেই ধারণাটি নয় যে প্রথম ভেক্টরের অন্তবিন্দু আর দ্বিতীয় ভেক্টরের আদিবিন্দু একই? তাই কিন্তু হলো এ বি, তাহলে প্রথমটার জন্য বি শেষ বিন্দু শেষ, তারপরে আমরা করলাম কি বি থেকে সি তে গেলাম, অর্থাৎ দ্বিতীয়টা যে বি, এটা দ্বিতীয়টার জন্য কিন্তু সেটা আবার শুরু হলো। অর্থাৎ প্রথমটি যেখানে শেষ হলো দ্বিতীয়টি সেখানে শুরু হলো। এটাই হচ্ছে এই ধারণাটি। তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ বিধির ধারণা। এরপর আমরা দেখব বিপরীত ভেক্টরের ধারণা। যেমন এ বি এর বিপরীত হচ্ছে বি এ, এ বি এর বিপরীত বি এ, কারণ এ থেকে বি তে আর বি থেকে এ তে। এখন কথা হচ্ছে তাহলে আমরা এ বি সমান কি বি এ লিখতে পারি? না, লিখতে পারি না। যদিও এটা ঠিক মান একই, এ থেকে বি এটা দৈর্ঘ্য বা দূরত্ব যাই হোক না কেন, বি থেকে এ এর দৈর্ঘ্য বা দূরত্ব কিন্তু একই হবে, কিন্তু দিক কিন্তু ভিন্ন, দিক ভিন্ন। এ থেকে বি এর দিক আর বিপরীত ভাবে হলো বি থেকে এর দিক বিপরীত। আচ্ছা, আমরা দিক কি দিয়ে বুঝাবো? এক্ষেত্রে আমরা দিক বুঝাচ্ছি কিন্তু চিহ্ন দ্বারা। প্লাস হলে হচ্ছে একই দিক, মাইনাস মানে বিপরীত দিক। সুতরাং আমরা লিখবো ইকুয়াল মাইনাস বি এ। এটাই হচ্ছে আমাদের বিপরীত ভেক্টরের ধারণা। তাহলে আমরা এ বি সমান লিখবো কি মাইনাস বি এ। আচ্ছা, এখন আমরা দেখি যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটি কি ধরনের। আর এই ক্ষেত্রে আমরা এই যে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি আর বিপরীত ভেক্টরের ধারণা ব্যবহার করার মাধ্যমে কিভাবে এটার সমাধান আমরা করতে পারি সেটা হচ্ছে এখন দেখবার বিষয়। তাহলে এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। এখন দেখি আমাদের গাণিতিক মানে সমস্যাটি কি ধরনের। এখানে দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর বিসি এসি এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ, অর্থাৎ একটি ত্রিভুজ সম্বন্ধে বলা আছে যা কিনা তিনটি বাহু, অবশ্যই এবিসি একটা ত্রিভুজ, আর বাহু তিনটি ভিন্ন ভিন্ন মধ্যবিন্দু দেওয়া আছে। এই যে বিসি এসি এবি এর তিনটি মধ্যবিন্দু হলো ডিইএফ। আর প্রমাণ করতে হবে এডি প্লাস বি প্লাস সি এর সমান সমান হলো 0, মানে এই তিনটি ভেক্টরের যোগফল 0 হবে। তাহলে প্রথমে আমরা যে কাজটি করব, একটা চিত্র অঙ্কন করে নিব, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর একটি চিত্র অঙ্কন করব। তাহলে এখন আমরা সমাধান শুরু করলাম। প্রথমে করব চিত্র অঙ্কন ত্রিভুজ এবিসি। তাহলে এখানে আমরা অঙ্কন করি এই ত্রিভুজ এ, এটা হলো এ বি তারপরে সি। এরপর কি বলা আছে যে বিসি
এসি এবং এ বি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ, অর্থাৎ বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে আমরা বিসি এর একটা মধ্যবিন্দু ধরে নিচ্ছি, যেটা কিনা হচ্ছে ডি। তারপর এসি এর মধ্যবিন্দু কি ই হবে যথাক্রমে, তাহলে পর্যায়ক্রমিকভাবে এসি এর মধ্যবিন্দু পাচ্ছি আমরা ই, তাহলে এসি এর মধ্যবিন্দু এখানে আমরা পেলাম ই। এরপর আছে এবি এর মধ্যবিন্দু এফ, তাহলে আমরা এবি এর মধ্যবিন্দু এফ পেলাম এফ। তারপর আমাদের কি বলা হয়েছে, মানে কি দেখাতে বলছে বা প্রমাণ করতে বলা হয়েছে এডি প্লাস বি প্লাস সিএফ হচ্ছে শূন্য, এটা আমাদের প্রমাণ করতে হবে। সুতরাং আমাদের এখানে অবশ্যই এডি যোগ করতে হবে, তারপরে বিই যোগ করতে হবে, তারপরে যোগ করতে হচ্ছে সিএফ যোগ করলাম। আর এখানে খেয়াল করি, এখানে বলা আছে এডি এ থেকে ডি এর দিক, তাহলে আমরা এখন একটা দিক নির্দেশক রেখাংশ দরকার বা দিক নির্দেশনা দরকার, এই জন্য আমরা তীর চিহ্ন দেখলাম এ থেকে ডি এর দিক। বিই, তাহলে বি থেকে ই আমরা তীর দিচ্ছি, আর সিএফ সি থেকে এফ। আর বাকি দিকগুলো আমরা কিভাবে দেখাবো এটা একটা ব্যাপার, কারণ এটা তো আমরা প্রশ্ন হিসাবে কিন্তু দিক চিহ্নটা ব্যবহার করলাম। আর আর অন্যান্য ক্ষেত্রে যে দিক চিহ্নের যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যেভাবে এই ত্রিভুজের যোগবিধি বা বিপরীত ভেক্টরের ধারণা দাঁড় করাবো বা ব্যবহার করব, সেইটা খেয়াল করে করে কিন্তু আমরা দিক চিহ্নটা দিব। এই ক্ষেত্রে কিন্তু অন্যান্য দিক চিহ্নগুলো আমরা কিন্তু প্রথমে দিয়ে নিব না। আমরা কি করব, যেভাবে গাণিতিক সমস্যাটার সমাধানটা করতে থাকবো, সেই হিসাবে যে চিহ্নটা দেওয়া দরকার সেইভাবে আমরা চিহ্নটা দিতে থাকবো। আচ্ছা, তাহলে এখানে কি হলো, আমরা এখন কি করব, এই যে এডি বিই সিএফ যেটা এটার সমষ্টি শূন্য বলা হয়েছে, এখন আমরা এডি সমান কি সেটা দাঁড় করাবো। তাহলে এডি এ ডি, এডি সমান কি হবে, এই যে এটা হলো এডি। এখন যদি আমরা খেয়াল করি, এডি সমান লেখা যেতে পারে কি এটা, যে এ বি যোগ বিডি লেখা যায়। খেয়াল করি, এ থেকে বি এর দিক, বি থেকে ডি এর দিক, তাহলে তো পাচ্ছি আমরা এডি। তাহলে আমরা কি করব, এবি এবি লিখলাম প্লাস বিডি বিডি। খেয়াল করি ভেক্টর যোগ, খেয়াল করি এবি প্লাস বিডি আমাদের আসছে কিন্তু এডি। তাহলে আমরা কি করছি, এ থেকে বি এর দিক, তাহলে এখানে আমরা একটা সাইন দিলাম দিক চিহ্ন, যে এ থেকে বি এর দিক, তারপরে বি থেকে ডি এর দিক, এই যে আমরা দিক চিহ্ন ব্যবহার করলাম। তাহলে এই যে আমরা চিহ্ন বা অ্যারো সাইনটা ব্যবহার করলাম। আচ্ছা, তাহলে এডি সমান কি হলো, এবি প্লাস বিডি, একটা সম্পর্ক আমরা দাঁড়া করতে পারলাম। এখন হলো বিই, বিইটা একটু ভালো করে লিখি, বিই। আচ্ছা, বিই সমান কি হবে, খেয়াল করি বিই এখানে বি থেকে ই এর দিক। আচ্ছা, এটা সমান কি লেখা যেতে পারে, খেয়াল করি এখানে কি লেখা যেতে পারে, বি এ এই প্লাস এই, বি এ বি এ প্লাস এই, তাহলে বি থেকে এ তে যাব, বি এ প্লাস হচ্ছে এ ই লেখা যায় আশা, এই যে বি এ প্লাস এই, তাহলে কিন্তু আসছে আমাদের বিই। তাহলে আমরা বি থেকে এ তে গেছি, এখন আমরা দিক নির্দেশক এখানে শুধু বুঝাইলাম, আর এ থেকে ই তে আসছি, এই যে দিলাম। বিষয়টা নিশ্চয় বোঝা যাচ্ছে যে আমরা যেভাবে হিসাবটা করতেছি বা ক্যালকুলেশনটা করতেছি বা যোগের ধারণাটা ব্যবহার করতেছি, সেই হিসাবে কিন্তু দিক চিহ্ন অর্থাৎ অ্যারো সাইনটা দিচ্ছি। এটা কিন্তু আগে থেকে আমরা দিচ্ছি না, আমাদের ক্যালকুলেশন যেভাবে আমরা করব সেভাবে দিক চিহ্নটা দিব। এটা হচ্ছে একটা মানে লক্ষণীয় বিষয় বা খেয়াল করার মতো বিষয়। এখন বি তো বের করে ফেললাম, এখন হলো সিএফ। তাহলে সিএফ সমান হবে কি, খেয়াল করি সিএফ, এই যে সিএফ। এখন আমরা কি লিখতে পারবো, যে সিবি প্লাস হচ্ছে বিএফ, সিবি, বিটা একটু ভালো করে লিখতে হবে যাতে ভালো মতো বোঝা যায়, বিই প্লাস হচ্ছে বিএফ বিএফ। এখন এই যে সিবি, সি থেকে বি এর দিক দিয়ে রাখলাম, সি থেকে বি এর দিক, আর বিএফ এই যে বিএফ কি
তীর চিহ্ন, এই তীর চিহ্ন দিয়ে আমাদের কাজ চলে গেল। তাহলে সিবি প্লাস বিএফ, তাহলে কিন্তু আমাদের আসছে সিএফ। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নং, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3। আমাদের 3টা সমীকরণ দাঁড় করাতে পারলাম। এখন যে কাজটি করব যে 1 যোগ 2 যোগ 3, অর্থাৎ 3টি সমীকরণ আমরা যোগ করব। কেন যোগ করব? এটা কিন্তু প্রশ্ন মোতাবেক, কারণ আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এডি প্লাস বি প্লাস সিএফ সমান 0, যেটাকে আমরা শূন্য ভেক্টর বলে থাকি। এই যে আন্ডারস্কোর দেওয়া আছে, অর্থাৎ শূন্য ভেক্টর। এখন এই জন্য আমরা কি করলাম, এই যে এডি বি সিএফ যোগ, কেননা আমরা জানি সমীকরণের যোগ আসলে কি, বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করতে হয় আর ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করতে হয়। তাহলে আমরা যদি এই বাম পক্ষ এডি বি সিএফ যোগ করি, তাহলে কিন্তু প্রমাণের বাম পক্ষের সাথে হুবহু মিলে যাচ্ছে। তাহলে আমাদের বাম পক্ষের কাজ শেষ। এখন ডান পক্ষ যোগ করার পর এখানে আমরা কি করব, যোগ বিধি বা বিপরীত ভেক্টরের ধারণা এগুলো ব্যবহার করার মাধ্যমে দেখবো যে এটা সমান শূন্য বা শূন্য ভেক্টর আনা যায় কিনা। আচ্ছা, তাহলে এখন দেখি। তাহলে এটা হচ্ছে এডি, আমরা বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করতেছি, তাহলে এডি যোগ বিই হচ্ছে যোগ সিএফ ইকুয়াল কি হবে, এটা হবে হচ্ছে এবি যোগ হচ্ছে বিডি যোগ হচ্ছে বিএ, বি এর যোগ হচ্ছে এই, বি এর যোগ হচ্ছে এ ই, আর যোগ হচ্ছে সিবি যোগ সিবি, আর হলো যোগ হচ্ছে বিএফ যোগ বিএফ ইকুয়াল। এখন আমরা তো বাম পক্ষের সাথে বাম পক্ষ, ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করলাম। এখন এই ডান পক্ষ আমরা ক্যালকুলেশন করে শূন্য আনতে পারি কিনা সেটাই হচ্ছে এখনকার মানে দেখার বিষয় বা হিসাব করার বিষয়। এখন আমরা খেয়াল করি, এখানে এবি আছে আর এখানে বিএ আছে, এবি আছে বি আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা এবি আর বিএ সমান কি লেখা যাবে, বিএ আমরা বিপরীত ভেক্টরের ধারণা অনুযায়ী জানি বিএ সমান আমরা লিখতে পারবো মাইনাস এবি। এটা কিন্তু বিপরীত ভেক্টরের ধারণা অনুসারে কিন্তু আমরা লিখতেই পারি বিএ সমান মাইনাস এবি। তাহলে এখানে হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস এবি। আচ্ছা, এরপর খেয়াল করি, এখানে আছে হচ্ছে এবি বিএ তো হলো, এখানে আছে বিডি, তারপরে আছে হচ্ছে এই, তারপরে আছে সিবি, তারপরে আছে বিএফ। এখন এগুলো নিয়ে আমরা কি কাজটা করতে পারি? আচ্ছা, সিবি, এখানে দেখি সিবি, সিবি আছে, এখানে আমরা সিবিটা লিখে ফেলি, সিবিটা এখানে আমরা লিখে ফেললাম, তারপরে দিব আমরা প্লাস। এখন খেয়াল করে দেখি, এই যে এখানে আছে কি বিডি, বিডি সমান আমরা কি লিখতে পারি? আমরা সিবি লিখে ফেলছি, এখানে আমরা একটা চিহ্ন দিয়ে রাখি যে সিবিটা আমরা লিখে ফেলছি। তাহলে আমরা এই 3টে ভেক্টর আমরা লিখে ফেললাম, আর বাকি কয়টা আছে? বাকি 3টি আছে। এখন আমরা বাকিগুলো লেখার পূর্বে একটা বিষয় বোঝার চেষ্টা করি, যেমন বিডি, বিডি সমান আমরা কি লিখতে পারি? খেয়াল করি, ডিটা আসলে কি? ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু। সুতরাং বিডি সমান কি আমরা লিখতে পারবো? হাফ বিসি। বিডি সমান হাফ বিসি। এই যে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে বিডি কি হবে? বিসি এর অর্ধেক হবে। মধ্যবিন্দু মানে তো মাঝখানে, তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো বিডি সমান হলো হাফ বিসি। তাহলে এই যে বিডি এর স্থলে আমরা লিখতে পারবো হাফ বিসি। আর এখানে অবশ্যই দিকটা অবশ্যই খেয়াল করা লাগবে, বি থেকে ডি এর দিক, এই যে বি থেকে ডি এর দিক, তাহলে হবে বি থেকে সি এর দিক, এই জন্য আমরা হাফ বিসি। তাহলে আমরা বিডি এর স্থলে লিখলাম হচ্ছে হাফ বিসি। তারপরে খেয়াল করি, এখানে থাকলো এই, এই কোথায়? এই যে এই। এখন ই কে, ই হচ্ছে এই যে ই, খেয়াল করি এসি এর মধ্যবিন্দু, ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তাহলে কি আমরা এ ই সমান সমান লিখতে পারবো হাফ এসি। ই যদি এসি এর মধ্যবিন্দু হয়, তাহলে এই অবশ্যই এসি এর কি হবে? অর্ধেক হবে। এ থেকে ই এর দিক, এই জন্য এ থেকে আমরা নিলাম সি এর দিক, তাহলে হাফ এসি।
তাহলে এই এর স্থলে আমরা লিখলাম হাফ এসি। আচ্ছা, এরপর দেখি এখানে বিএফ আছে, বিএফটা খেয়াল করি, এই যে বিএফ। তাহলে এফটা কি, এটা খেয়াল করি, এফ এটা হলো এবি এর বাহুর মধ্যবিন্দু। যেহেতু এবি বাহুর মধ্যবিন্দু এফ, সুতরাং বিএফ সমান কি লেখা যেতে পারে, হাফ বিএ। আমরা কিন্তু এই দিকটা অবশ্যই এখানে খেয়াল করতেছি, আমরা কিন্তু হাফ এবি লিখবো না, যেহেতু বি থেকে এফ এর দিক, এই জন্য লিখবো হাফ বিএ। তাহলে এখানে আমাদের বিএফ সমান সমান হচ্ছে হাফ বিএ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে হাফ বিএ, বিএ। তাহলে বিএফ এর স্থলে লিখি আমরা হাফ বিএ। আচ্ছা, এখন এই যে নিচে আমরা একটা দাগ দিয়েছিলাম, ওটা মিশাই দিই, কারণ এই দাগটা দিয়েছি জাস্ট বোঝার জন্য যে আমরা কোনটি কোনটি এখানে ব্যবহার করলাম বা লিখলাম আর কোনটি লিখিনি। এখন আমাদের কাজ শেষ, এই জন্য আমরা এই আন্ডারলাইন করা অংশটা মিশিয়ে ফেললাম। আচ্ছা, এখন খেয়াল করি, এই যে প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে এবি মাইনাস এবি, তাহলে এটা শূন্য হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে প্লাস হচ্ছে সিবি, যা আছে তাই থাক। আর এখানে দেখি প্রতি ক্ষেত্রে কিন্তু হাফ আছে, তাহলে আমরা হাফ কমন নিতে পারি। হাফ যদি কমন নেই, তাহলে এখানে হচ্ছে বিসি প্লাস এসি প্লাস হচ্ছে বিএ। তাহলে এখানে হচ্ছে বিসি প্লাস এসি প্লাস বিএ। আর এখানে এটা তো শূন্য হয়ে গেল, এই অংশটুকু কি হয়ে গেল, শূন্য। তাহলে আমরা এখানে শূন্য আর লিখলাম না। আর এখানে থাকলে হচ্ছে সি বি প্লাস হাফ। এখন কথা হচ্ছে এইখানে আমরা কি কাজ করতে পারি, এখানে আছে বিসি প্লাস এসি প্লাস হচ্ছে বিএ। এখানে আমরা না যোগ বিধি সরাসরি আমরা এখানে প্রয়োগ করতে পারতেছি না, যোগ বিধি এখানে সরাসরি প্রয়োগ করতে পারবো না। আচ্ছা, এখানে তাহলে কি কাজ করা যেতে পারে, এই যে বিএ, বিএ সমান সমান লিখতে পারবো মাইনাস এবি। বিপরীত ভেক্টরের ধারণা যদি আমরা ব্যবহার করি, তাহলে বিএ সমান সমান লেখা যাবে মাইনাস এবি। তাহলে আমরা এই বি এর স্থলে মাইনাস এবি লিখতে পারি। আর এই যে প্লাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে মাইনাস। সুতরাং এখানে আমরা লিখতে পারবো বিসি তো থাকলোই, এসিও থাকলো, আর এখানে মাইনাস এবি লিখলাম। আচ্ছা, এখন হচ্ছে ভেক্টরের বিয়োগের ধারণা। আমরা এতক্ষণ তো আমরা ধারণা ব্যবহার করলাম হলো ভেক্টরের যোগের, এবার হচ্ছে বিয়োগের। যেমন যদি এবি বিয়োগ হচ্ছে এসি সমান সমান কি হয়, আর ভেক্টরের বিয়োগের যে বিষয়টা, যদি দুইটি ভেক্টরের যে ভেক্টর দুটি বিয়োগ করব তাদের আদি বিন্দু একই হয়, আদি বিন্দু কি একই, দেখি প্রথম ভেক্টরের আদি বিন্দু এ, দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু হচ্ছে এ, সেক্ষেত্রে ভেক্টরের বিয়োগ হবে এদের অন্তবিন্দু নয় গঠিত যে ভেক্টর সেটা বিপরীত ক্রমে হবে। মানে অন্তবিন্দু দ্বারা গঠিত ভেক্টর কিন্তু নিতে হবে বিপরীত ক্রমে, অর্থাৎ এটা হবে সিবি। এটা হলো ভেক্টরের বিয়োগের ধারণা। তাহলে এবি মাইনাস এসি সমান সমান হবে সিবি। এই ধারণাটা যদি এখানে ব্যবহার করে খেয়াল করি, এ এ মিলে গেছে, এ মিলে গেছে, তাহলে এখানে ভেক্টরের বিয়োগ করা যাচ্ছে। আর এখানে বিয়োগফলটা আমাদের কি আসতেছে, বিসি। এই যে বি থেকে সি, বিসি, অর্থাৎ দ্বিতীয় ভেক্টরটির অন্তবিন্দু আর প্রথম ভেক্টরটির অন্তবিন্দু মিলে যে নতুন একটা ভেক্টর পাওয়া যাবে, যেটা কিনা হচ্ছে বিসি, সেটা হবে এই ভেক্টর দ্বারা বিয়োগ। এই যে এই ধারণাটি যে এবি মাইনাস এসি সমান সমান হয় সিবি। আচ্ছা, এই ধারণাটি যদি এখানে আমরা প্রয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি এখানে তো সিবি সিবি থাক, প্লাস হচ্ছে হাফ, এখানে হচ্ছে বিসি, আর এখানে আসবে হচ্ছে প্লাস বি সি। আমরা এখানে ভেক্টরের বিয়োগ ব্যবহার করলাম। তাহলে এই যে বিসি যোগ বিসি, এটা কি হবে, 2BC হবে। এখানে এখানে সিবি সিবি থাক, প্লাস হচ্ছে হাফ ইন্টু 2BC। এখন এই যে হাফ আর 2 গুণ করলে কি হয়, হাফ আর 2 গুণ করলে হয়ে যায় 1। আর এই সিবি এখানে বিপরীত ভেক্টরের ধারণা ব্যবহার করলে আমরা পাই হচ্ছে মাইনাস বিসি। এতক্ষণ নিশ্চয়ই এটা
আমাদের কাছে স্পষ্ট যে বিপরীত ভেক্টর ধারণাটা কিভাবে ব্যবহার করা যেতে পারে। তাহলে সিবি সমান লিখতে পারবো আমরা মাইনাস বিসি, আর এখানে তো আসলো প্লাস বিসি, তাহলে ইকুয়াল হলো 0 চলে আসছে। অর্থাৎ এডি প্লাস বি প্লাস সি এর সমান সমান আমরা কি আনতে পারছি 0। আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, এখন আমরা লিখি প্রমাণিত। আশা করি এই যে ভেক্টর পদ্ধতিতে যে প্রমাণটা আজকে করলাম সেটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।